শোনাতে বা দেখাতে আবার আসবো। তো এসে গেছি, আবার সঙ্গে বলেছিলাম না যতগুলো ভাই বোনদের সঙ্গে দেখা করা যায় আমি করবই। ওই দেখো ওখানে শিল্পী, ওই দিকটা দেখানো যাচ্ছে না, যাই হোক, শিল্পী ফোনে কথা বলছে, আবার পাশে চা খাচ্ছে। আর এইখানে যে সবরই এসে হাজির আমার সঙ্গে দেখা করতে, দেখা হয়েছে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে পড়লাম, আর গল্প গুজব হচ্ছে আর কি। এখন একদম গল্প। এখন কিন্তু বলছে না, বন্ধুরা তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তোমাদের সেদিন কথা দিয়েছিলাম অরহর ডালের ধোকা করে দেখাবো। আজকে পারলাম না গো। আজকে ওই যে আমার গপু সোনাকে নিয়ে একটু পুজোয় দিয়ে ব্যস্ত, তো তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। গপু সোনাকে আবার দেখাবো, ঠিক আছে? সবাই বলছি, দেখো এই যে আমি রান্নাটা করছি। আচ্ছা অর্ণব, কাবেরী, তোমাদের লাইভে আমি দেখতে পাই না কেন বলো তো? বাবু ভালো আছে তো? আচ্ছা, এখন যে রান্নাটা করলাম তোমাদের বললাম না সব সময় খুন্তি ধোয়া জলটা দেবে, তাহলে কি হবে, একটা সুন্দর ভালোবাসার গন্ধ পাবে। তোমরা সত্যি গো, তোমাদেরকে দেখি আর অবাক হই। কত কত ছোট ছোট ছেলেমেয়েরা কত কত সুন্দর ভিডিও করছে এখন, খুব ভালো লাগে। আমি দেখি, সব লাইভে আসতে পারি না, আসলে আমি একা একা কাজ টাজ করি, তো ওই জন্য। শিল্পী এসে গেছে, এই যে খালি দরজা খুলে আর বন্ধ করে। কেমন লাগছে তোমাদের এই দিদি আর হচ্ছে দুই বোনকে দেখে? এই দেখো, আমরা ভিডিও করবো কি গল্প করে করছি না, গল্প করে সবাই ইউটিউবে একটা পাবে। এই যে আবার চলে এই যে এসেছে, আমার আরেক বান্ধবী ও মিটিং করে এই না। যে আবার চলে এসছে, আবাও চলে এসছে। তবে হ্যাঁ, আচ্ছা, আমি একটু সবরীকে কিছু বলতে বলবো আজকের দিনটা নিয়ে। কেমন লাগছে হ্যাঁ, তোমার বলো। বলো। আরে আমার তো কেমন লাগছে বলবো, আমার লাগছে যে মনে হচ্ছে যে মানে ভাবতে পারছি না যে দিদির সাথে দেখা হবে। দিদিকে ভিডিওতে দেখি, ফটোতে দেখি, বা দিদির সাথে ফোনে কথা হয়, কিন্তু আজকে দিদিকে একদম ছুঁতে পেরেছি, দিদিকে দেখতে পেরেছি, আর সাথে আমাদের শিল্পীদি। অথচ আমরা এক জায়গায় থাকি, কিন্তু দিদির কল্যাণে শিল্পীদিকে দেখলাম, আর আবার এখানে নতুন আবার বান্ধবী আবার তো দেখলাম। শিল্পী তো তিন বছর হয়ে গেল আজকে এই অবধি কিন্তু দেখা হয়নি সামনাসামনি সবরীর সাথে। আজকে শাশ্বতীর জন্যই আমাদের বাড়িতে আসলো, দেখা হলো সবার সাথে। তা কেমন লাগলো এই মোমেন্টটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আরো কিছু বলবে কি? একটা কথা কি জানো, মানুষকে বা প্রকৃতিকে যেমন কেউ আটকাতে পারে না। ঝড় আজকে হবে তো হবেই, বন্যা হবে তো হবেই, খরা হবে তো হবেই। তাই কাউকে না কেউ আটকাতে পারে না। আইনগতভাবে হয়তো আটকাতে পারে, কিন্তু মনের এই অন্তঃস্থলের ভাবনা চেতনাটাকে কেউ আটকাতে পারে না। তাই আজকে আমি মনে করি আমি আটকে নেই। আমি আমার এই সমস্ত বোনদের মধ্যে যেইভাবে কাজ করছি, আমি এদের মধ্যেই থাকবো, আমাকে কেউ আটকাতে পারবে না। আর যারা মনে করছো আমাকে আটকিয়েছো, আমাকে আটকাতে পারোনি। যতদিন এই ভাই বোনগুলো আমার পাশে থাকবে, আর আমি জানি ওরাও থাকবে, আছে, ওদের ভালোবাসায় আমি কিন্তু আবার ওদের চ্যানেলেতেই এসে কথা বলছি। এটা কি সম্ভব বলো তো? আজকে ওদের জোরে আমি মানসিক জোর পাই, সেখান থেকে আমাকে সরিয়ে দেওয়া না হয় নেই শত্রুপক্ষ, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, কারণ আমার মধ্যে মানবিকতা কাজ করে। আর একটা কথা চুপি চুপি বলি, আমরা কিন্তু, আমি এখানে এসে অনেক গিফট পাচ্ছি, খুব সুন্দর সুন্দর গিফট পাচ্ছি। এরা আমাকে ভালোবেসে বেসে খুব সুন্দর গিফট দিচ্ছে, এবং গিফট পেয়ে আমি খুব খুশি। গিফট পেতে কার না ভালো না লাগে
ছোট থেকে বড় গিফট পেতে সবার ভালো লাগে। তো আমরা এখন চায়ের আসনে একটু গল্প করি। আর দুপুরে বলে রাখি, ইলিশ মাছ খেয়েছি, এত বড় বড় গাদা পেটি তো একসাথে। দেখাইনি তোমাদের। তো দেখাইনি গো। আর ঠিক আছে, অন্যদিন আবার দেখাবো। ঠিক আছে, চলো এখন কিন্তু টাটা। আবার